কাজ নেই, অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে ডাক বিভাগের ১১৯টি গাড়ি। ৭৯ কোটি টাকায় কেনা, ৮ বছর আগে কেনা হয় নামিদামি ব্র্যান্ডের এসব গাড়ি। এতদিন পর ভাড়ায় চালিয়ে লোকসান মেটানোর পরিকল্পনা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। রাজধানী আগারগাঁয়ের ডাক ভবনে এক সভায় ডাক বিভাগের গাড়ি চালক আর পরিচালনার ব্যয়ের হিসেব না পেয়ে ক্ষোভ দেখান প্রতিমন্ত্রী। ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ পার করে এখন টুইটারের যুগে কেই বা চিঠি লিখে মনের কথা প্রকাশ করে, তাই থমকে গেছে ডাক বিভাগের রানারও। সময়ের পরিক্রমায় রানারের পথ চলা থমকে গেলেও ডাক বিভাগের কেনাকাটার সেই হিসেব থামেনি। কার্যক্রম চলুক আর নাই চলুক, গত ৮ বছরে ডাক বিভাগের জন্য কেনা হয়েছে ১১৯টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। করের টাকায় কেনা এসব গাড়ি এখন ডাক বিভাগের বিভিন্ন অফিসের পার্কিংয়ে পড়ে নষ্ট হচ্ছে। ডাক ভবনে এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব গাড়ি থেকে আয় করতে দেয়া হবে ভাড়া, লিজ নিতে পারবে যে কেউই। আমার ১১৯টা গাড়ি কিনতে মাননীয় প্রধানমন্ত্রী ৭৯ কোটি টাকা দিয়েছে। তাহলে ৭৯ কোটি টাকা দিয়ে ৮ বছরে আপনি কি করলেন? এটা কি জনগণের পয়সা না ভাই? তাহলে আমার জবাবটা দিতে হবে না? কোনো কুরিয়ার সার্ভিস কিংবা কোনো অ্যাসোসিয়েশন তারা এসে বলে যে আমরা এই গাড়িটা রেন্ট নিব ডেইলি বেসিস কিংবা মান্থলি বেসিস, যেভাবে বিআরটিসি বাস এবং ট্রাক ভাড়া দেওয়া হচ্ছে, তাহলে আপনাকে ওয়ে আউট করতে হবে, সমাধানের পথ খুঁজতে হবে। ডাক বিভাগের লোকসান ৭০০ কোটি টাকা এখন গলার কাটা। এই লোকসান কাটিয়ে উঠতে এখন ডাক বিভাগের সম্পদ কোথায় কি আছে তার সঠিক ব্যবহার করতে সম্পদের হিসাব চান প্রতিমন্ত্রী। এজন্য মোট ৪৩৫টি ডাক বিভাগের গাড়ির তথ্য চাইলে তা দিতে পারেননি কর্মকর্তারা। ক্ষোভ দেখালেন প্রতিমন্ত্রী। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? এটা স্যার আমাদের তো কোনো সফটওয়্যার নেই, পরিসংখ্যানটা আমি না, সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। হার্ডওয়্যার তো স্যার আমার বিভিন্ন জায়গায় গাড়ি চলে, বিভিন্ন জায়গা থেকে এনে দেন। আমাকে এখন বলতে হবে আপনার ৪৩৫টা গাড়ি আছে, আপনার কয়জন ড্রাইভার আছে, আপনাকে বলতে হবে এটা। আমাদের স্যার প্রত্যেকটা গাড়ির জন্যই ড্রাইভার আছে। না, আমাকে তাদের নাম, ঠিকানা, তাদের মাসে বেতন কত, আমাকে হিসাব দিতে হবে। প্রতিমন্ত্রী জানান, লোকসান কাটিয়ে উঠতে সরকারি কোম্পানি টেলিটকের টাওয়ারও বিক্রি করে দেওয়া হবে। এখন আমরা টেলিটকও চিন্তা করতেছি টাওয়ার বেচে দেব। কেন? কারণ আপনার ব্যাটারি কিনে তারপরে লাগাইতে হবে, টাকা লাগবে। আবার ব্যাটারি কিনলেও টেলিটক ব্যাটারি ম্যানেজ করতে পারতেছে না, কারণ সরকারি কোম্পানি তো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।